একে একে ইরান সমর্থিত সব গোষ্ঠীগুলোকে ধ্বংস করে দেওয়ার নেশায় মেতেছে আমেরিকার ঘনিষ্ঠ বন্ধু ইসরায়েল। আর তাই ফিলিস্তিন, লেবানন ও সিরিয়ার পর এবার ইয়েমেনকে টার্গেট করেছে বর্বর ইসরায়েলি বাহিনী। দফায় দফায় নৃশংস হামলা চালিয়ে হত্যার ধ্বংসযজ্ঞে মেতে উঠেছে তারা। সিরিয়ায় বাশার সরকারের পতনে মধ্যপ্রাচ্যে ইরানকে ব্যাকফুটে ঠেলে দিয়ে নিজেদের অবস্থান এরই মধ্যে আরও শক্ত করেছে ইসরায়েল। তাই বৃহস্পতিবার ভোর থেকে ইয়েমেনের রাজধানী সানায় হুতিদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় সানায় দুটি জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। হোদাইদাতে প্রাণহানি হয়েছে 11 ইয়েমেনির, তার মধ্যে বন্দরনগরী সালিফে 7 জন এবং রাশ ইশা জ্বালানি অবকাঠামোয় 2 জন নিহত হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, সিরিয়ায় বাশার সরকারের পতন মধ্যপ্রাচ্যে নতুনভাবে শক্তি সঞ্চয় করেছে ইসরায়েল। সিরিয়ার বর্তমান বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের ইসরায়েলপন্থী দৃষ্টিভঙ্গি থাকায় সেটি আরও দৃঢ় হয়েছে। ইয়েমেনের যোদ্ধাদের ওপর হামলায় তীব্র নিন্দা জানিয়েছে ইরান। তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই মধ্যপ্রাচ্যে ইসরায়েলের পৃষ্ঠপোষকতার জন্য যুক্তরাষ্ট্রকে দোষারোপ করেছেন। বলেছেন, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে সন্ত্রাসী কার্যক্রমে উৎসাহ দিচ্ছে। মার্কিন সমর্থন থাকায় আন্তর্জাতিক আইনকে তোয়াক্কাই করছে না ইসরায়েল। হামলা বন্ধ করতে ইসরায়েলকে আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনও ইসরায়েলের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে। ইসরায়েলে হামলা বাড়াতে ইয়েমেনের যোদ্ধাদের তাগিদ দিয়েছে সংগঠনটি। গাজায় 45,000 ফিলিস্তিনিকে হত্যার পরও বিবেক জাগেনি ইসরায়েলিদের। নতুন করে উপত্যকাটির বিভিন্ন শহরে হত্যাযজ্ঞ চালাচ্ছে নেতানিয়াহু বাহিনী। 70 দিনের বেশি সময় ধরে গাজার বেইত হানুন, বেইত লাহিয়া ও জাবালিয়া অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েলি বাহিনী। বন্ধ আছে ত্রাণ সরবরাহ। জাতিসংঘ ত্রাণ সরবরাহ স্বাভাবিক করার অনুরোধ জানালেও তোয়াক্কা করছে না ইসরায়েল। পানির সংকটে দুর্বিষহ দিন পার করছে গাজাবাসী। বেইত হানুন থেকে রাফা, এক সীমান্ত থেকে অপর সীমান্ত, পানির সংকটে প্রতিটি মানুষ। এই সংকট গাজায় এক ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে। গাজায় স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে আমরা অন্য দেশগুলোর কাছে সহযোগিতা চাচ্ছি, কেউ সহযোগিতা করছে না। গাজার যুদ্ধ বছর শেষ হয়ে মাস পেরিয়ে গেছে, কেউ সাহায্য করতে এগিয়ে আসছে না। আমরা পানি ছাড়া কিভাবে বেঁচে থাকব? বিশেষ করে এই বাস্তুচ্যুত অবস্থায় শুধু পানি নয়, কোনো সুবিধাই আমরা পাচ্ছি না। একটি প্রতিষ্ঠান পানি দিয়ে সহযোগিতা করছে, জানি না এরা পানি দেয়া বন্ধ করে দিলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো, কিভাবে বাঁচবো? শেষ পর্যন্ত ইসরায়েল কোথায় গিয়ে থামবে আর কোন কোন দেশে হামলা চালাবে? আমেরিকার কতদিন তাদের গণহত্যায় সমর্থন দিয়ে যাবে? এই প্রশ্নের উত্তর কেবল সময়ই দিতে পারবে। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক।